বোজ্জং বালিকা বিদ্যালয়ে অসুস্থ ছাত্রীদের দেখতে জিবি হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বোজ্জং গার্লস স্কুলের ছাত্রীরা হঠাৎ অসুস্থ। জানা গেছে, মহারাজা বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটির ছাত্রীবাসের ছাত্রীরা হঠাৎ বোজ্জং গার্লস স্কুলে যাওয়ার পর পেট ব্যথা, বমি শুরু হয় এবং প্রায় এখনো পর্যন্ত 20 থেকে 25 জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। তবে কিসের থেকে এই ঘটনা তা এখনো বের হয়ে আসেনি। এই অসুস্থ ছাত্রীদের দেখতে পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, প্রায় 20 থেকে 25 জন ছাত্রীর পেটে ব্যথা হয় আর অসুস্থতা বোধ করে। যা যা সাহায্য দরকার সব রকমের সাহায্য দেওয়া হবে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। সাধারণত খাদ্যের বিষক্রিয়ার ফলে এমন হতে পারে বলে ধারণা আধিকারিকদের। জানানো হয় যাতে সমস্ত রিপোর্ট যেন মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়। শারীরিক পরিস্থিতি সম্পর্কে ডাক্তারের কাছে জানতে চাইলে ডাক্তার বলেন, সকলের পরিস্থিতি এখন স্থিতিশীল। 11টার সময় এই ঘটনাটা ঘটেছে যে প্রায় আমার কাছে যা খবর এসছে প্রায় এখানে 11 আরও 10 জন না, প্রায় 20-25 জনের মতো মেয়েরা হঠাৎ করে ওদের পেটে ব্যথা হচ্ছিল, তো আনইজি ফিল করছিল ওদের প্রেয়ারে, এবং বেশিরভাগই বোজ্জং গার্লস স্কুলে আর একজন তুলসীবতী মহারানী সেম স্কুলে। একজন তো এখানে তো আলাদা, স্কুল তো আলাদা, তো ওখান থেকে হঠাৎ করে ব্যথা হচ্ছে। আমার কাছে সকালে যখন খবরটা আসলো আমি সাথে সাথে খবর নিলাম এবং আমি বললাম যা যা দরকার আমাদের তরফ থেকে তাদের হেল্প করা। তো এটা খুব সম্ভব ফুড পয়জনিং থেকে হয়েছে। তো আমি আধিকারিকদের বলেছি যে এই বিষয়ে পুরো রিপোর্ট আমাকে দেওয়ার জন্য। এখন পর্যন্ত 11 জন এখানে আছে, 10 জন বোজ্জং গার্লস স্কুলের স্টুডেন্ট এবং একজন হচ্ছে মহারানী তুলসীবতী স্কুলে। কিন্তু হোস্টেলটা আলাদা, কিন্তু একই স্কুলে পড়ে। তো এখন ওদের শারীরিক যে অবস্থা আমি দেখলাম, ডাক্তারবাবুরা বললেন যে সবাই সেটেলড আছে, ভয়ের কিছু নেই। একজনের একটু জ্বর আছে, আর বাকি সবাই সেটেল আছে। আমরা তরফ থেকে আমরা বলেছি যা যা সাহায্যের দরকার এবং ট্রিটমেন্ট যেন প্রপার হয় সেইভাবে আমাদের ডাক্তারবাবুরা সেভাবে দিচ্ছে। এখনো কি মানে কোনো স্টুডেন্ট কি সিরিয়াস রয়েছে কিছু না, সিরিয়াস তো বললো না কেউ, সিরিয়াস আছে বলে মনে হয়, অল আর সেটেল। আরেকটা ভালো জিনিস হচ্ছে NHM এর যখন খবর পেলো, NHM এর যে অ্যাম্বুলেন্স গাড়িটা তৎক্ষণাৎ চলে এসছে এবং ওদেরকে রিট্রিভ করে এখানে নিয়ে এসছে। এটা হচ্ছে সবচেয়ে মানে সময়টা কিন্তু একদম নষ্ট হয়নি। সাথে সাথে ওদেরকে প্রায় 4টার মতো অ্যাম্বুলেন্স ছিল তাদের অধীনে, সবাই মিলে এখানে নিয়ে এসছে। স্যার, প্রশাসনের তরফ থেকে একটা ফুড কন্ট্রোলের একটা টিম, না ওটা তো আমরা একটা টিম করে দিয়েছি। যা যা আধিকারিকদের আমি বলেছি পুরো রিপোর্ট দেওয়ার জন্য। আমি এখন সেক্রেটারিয়েটে যাচ্ছি, গিয়ে পুরো বিষয়টা আবার আমি আলোচনা করব, যা যা করার আমরা করব। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।